প্রতিটা গাছে কিন্তু এই যে ফল আসছে, এই যে দেখেন, এই যে দেখেন, এদিকে দেখাই, এই যে দেখেন, প্রতিটা গাছে ফল দেখা যায়, যে দেখেন, মানে প্রতিটা গাছে ফল দেখা যাচ্ছে। আশা করা যায় এখন ফলগুলো বৃদ্ধি হওয়া শুরু। আসসালামু আলাইকুম। শশা গাছের গ্রোথ বৃদ্ধি হওয়ার জন্য আজকে কিছু সার নিয়ে আসলাম। তো এই সারগুলো আমি আমাদের শশার বেডের মধ্যে ছিটাই দেবো এবং নিড়ানি দিয়ে মাটিটা আলাদা করে দেব। তো যে সারগুলো নিয়ে আসলাম, আমি নিয়ে এসেছি ড্যাব, এখানে নিয়ে এসেছি ড্যাবের মধ্যে আছে হচ্ছে আপনার পটাশিয়াম এবং নাইট্রোজেন। আর এই যে এটা হচ্ছে নাপকো কোম্পানি অর্থাৎ শ্যামকো কোম্পানির মিশ্র সার, যেখানে 4টি উপাদান রয়েছে। 4টি উপাদান দিয়ে এই সারটা তৈরি। তো অল্প কিছু পরিমাণে নিয়েছি। এখানে রয়েছে হচ্ছে নাইট্রোজেন, সালফার, তারপরে হচ্ছে ফসফরাস এবং পটাশ, অর্থাৎ এই 4টি উপাদান দিয়ে মিশ্রিত করা আর কি। তো যেহেতু দুইটাতেই নাইট্রোজেন আছে, এজন্য আমি আর বাড়তি করে আর ইউরিয়া নেই নাই। ইউরিয়াতে নাইট্রোজেন, এজন্য আর ইউরিয়া নেই নাই। আর বিশেষ করে পটাশের অর্থাৎ পটাশিয়ামের ঘাটতির কারণে কিন্তু গাছের গ্রোথ অনেকটাই কম হয়, যার কারণে পটাশটাই বেশি প্রয়োজন আর কি বর্তমানে এই গাছের জন্য। তো এই সারি দিয়ে ছিটাই দিয়ে তারপরে নিড়ানি দিয়ে মাটি দেবো এবং আগামীকাল পুরো জমিটাতে সেচ দেবো ইনশাল্লাহ। তো দুইটা এখন একটা গামলার মধ্যে ঢালি নিয়ে মানে মিক্সার করবো আর কি। তো এই যে দেখেন, মোটামুটি এখানে বেশ কিছু সার নেওয়া হয়েছে। ড্যাবটা হচ্ছে পানি, এমনিতেই পানি বা শীত পাইলেই গলে যায়। এটা অনেক কার্যকরী একটা সার। তো এটা ভালোভাবে মিক্স করে নিতেছি। দেখেন, প্রথমে মিশ্র সারটা, যে আপনার শ্যাম্পু কোম্পানির যে মিশ্র সারটা, এই সারটা অনেক ভালো কাজ করে। এই যে নেওয়া হয়েছে আমার, মিক্স করে এখন ছিটাই দেবো। তো এই যে দেখেন, এইভাবে ছিটাই দিয়েছি। যেহেতু গাছের শিকড় এখনও খুব বেশি দূরে যায়নি, এজন্য মানে চতুর্দিকে ছিটাই দিয়েছি। এগুলো যখন এইভাবে নিড়ানি দিয়ে মাটিটা আলাদা করে দেব, তখন ঠিক এই রসটা গাছের শিকড় আস্তে আস্তে বৃদ্ধি হবে এবং শুষে খাবে। এই যে ঠিক এইভাবে নিড়ানি দিয়ে গাছের যে মাটিটা, অর্থাৎ যে মাটিগুলো আছে, এই মাটিগুলো আলগা করে দিতেছি এবং প্রচুর পরিমাণে আগাছা জন্মাইছে। এই যে আগাছাগুলো মানে সাথে সাথে মানে নিড়ানি হচ্ছে। তো মোটামুটি গাছের ফলন সেট হওয়া শুরু হয়ে গেছে। আশা করা যায় পানিটা দেওয়ার পরে খুব দ্রুত মানে গাছের ফলগুলো বৃদ্ধি হবে এবং গাছও বৃদ্ধি হবে ইনশাল্লাহ। আসলে আমরা গাছ লাগানোর পরেই ফল খেতে চাই। আসলে ধৈর্য ধরে থাকলে ইনশাল্লাহ সব কিছুরে সফলতা পাওয়া যায়। সবুরে ও কথায় আছে, সবুরে নেওয়া ফলে আসলে আস্তে আস্তে বৃদ্ধি হবে ইনশাল্লাহ। আমরা যদি একবারেই গাছ লাগিয়ে যদি ফল খেতে চাই তাহলে তো হবে না। গাছ লাগিয়ে সেই গাছের পরিচর্যা করতে হবে এবং সেই গাছ থেকে ফল খেতে হলে সেই অপেক্ষা করতে হবে। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ।